মেটে পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2026 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 9/1/2026 বাংলা বিষয়ের সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? ক অপশনে রয়েছে পর্তুগিজ, খ অপশনে রয়েছে আরবি, গ অপশনে রয়েছে ফরাসি এবং ঘ অপশনে রয়েছে ফার্সি। আমরা জানি সাবান, আনারস, বালতি, তোয়ালে এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, তাই সঠিক উত্তর হবে পর্তুগিজ। 2 নম্বরের প্রশ্ন রয়েছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ আমরা জানি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। তাহলে অপশনগুলো যদি দেখি, ক অপশন রয়েছে 8টি, খ অপশন রয়েছে 9টি, গ অপশন রয়েছে 10টি এবং ঘ অপশন রয়েছে 7টি। তাই সঠিক উত্তর হবে 8টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কুলকাঠে আগুন এর প্রকৃত অর্থ কি? ক অপশন রয়েছে তীব্র জ্বালা, খ অপশনে অমিতব্যয়ী, গ অপশনে উজ্জ্বল এবং ঘ অপশন রয়েছে প্রতিভাবান। তাহলে সঠিক উত্তর হবে তীব্র জ্বালা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি? ক অপশন হচ্ছে বহুব্রী সমাস, খ অপশন দ্বন্দ্ব সমাস, ঘ অপশনে কর্মধারয় সমাস, ঘ অপশনে তৎপুরুষ সমাস। আমরা জানি বিশেষণের সাথে বিশেষের সমাসে কর্মধারয় হয়, তাই সঠিক উত্তর হবে কর্মধারয়। সমার্থক, পরবর্তী প্রশ্ন হচ্ছে সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। ক অপশনে রয়েছে দিঘি, নদী, প্রণালী এবং এই তিনটা অপশনই হচ্ছে ভিন্ন ভিন্ন। খ অপশন রয়েছে শৈবালিনী, তরঙ্গিনী, সরিত, এই তিনটে হচ্ছে নদীর সমার্থক শব্দ। গ অপশন রয়েছে গাং এবং তটিনী, গাং তটিনী হচ্ছে নদীর সমার্থক শব্দ, অর্ণব হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। ঘ অপশনে রয়েছে স্রোতস্বিনী, নির্ঝরণী, এই দুটি হচ্ছে নদীর সমার্থক শব্দ, সিন্ধু হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। তাই সঠিক উত্তর হবে খ অপশন শৈবালিনী, তরঙ্গিনী এবং সরিত। 6 নম্বর আসছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই পংক্তিটির রচয়িতাকে? ক অপশনে রয়েছে বিবেকানন্দ, খ অপশনে চণ্ডীদাস, গ অপশনে বিদ্যাপতি এবং ঘ অপশনে হচ্ছে রামকৃষ্ণ। আমরা জানি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই পংক্তিটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। তাই সঠিক উত্তর হবে চণ্ডীদাস। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? যদি অপশনগুলো দেখি, অপশন রয়েছে অমাবস্য চাঁদ, আকাশ কুসুম। আমরা জানি অমাবস্য চাঁদ মানে দুর্লভ বস্তু, আকাশ কুসুম অসম্ভব কল্পনা। খ অপশন রয়েছে বগধার্মিক, বিড়াল তপস্বী, বগধার্মিক ভণ্ড, বিড়াল তপস্বী ও ভণ্ড। গ অপশন রয়েছে রুই কাতলা, কেউকাটা, রুই কাতলা মানে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, কেউকাটা মানে সাধারণ। ঘ অপশন রয়েছে বগধার্মিক মানে ভণ্ড, আর বেজে বিড়াল হচ্ছে চরিত্রের আড়ালে অন্য কিছু। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে সর্বাধিক মিল রয়েছে খ অপশনগুলোর মধ্যে বগধার্মিক এবং বিড়াল তপস্বী। তাই সঠিক উত্তর হবে বগধার্মিক ও বিড়াল তপস্বী। সঠিক উত্তর হবে বগধার্মিক ও বিড়াল তপস্বী। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিশুগণ ধ্যায়মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি? অপশনগুলো যদি দেখি, ক অপশন রয়েছে অধিকরণের সপ্তমী, খ অপশন রয়েছে অপাদানের পঞ্চমী, গ অপশনে রয়েছে কর্মে পঞ্চমী এবং ঘ অপশনে রয়েছে অধিকরণে পঞ্চমী। আমরা জানি পাঠে মানে হচ্ছে একটা বিষয়, এই জন্য হবে বিষয়াধিকরণ মানে অধিকরণ কারক, এবং যেহেতু এ আছে, এ ও তে থাকলে আমরা জানি সপ্তমী বিভক্তি হয়, তাহলে সঠিক উত্তর হবে অধিকরণের সপ্তমী। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বরে কোন বানানটি শুদ্ধ? ক অপশন রয়েছে দীর্ঘিকার, দুটা দীর্ঘিকার যুক্ত শব্দ নিরীক্ষণ। খ অপশন রয়েছে একটি দীর্ঘিকার একটি রস্যিকার যুক্ত নিরীক্ষণ। ঘ অপশন রয়েছে দুটি রস্যিকার যুক্ত এবং ঘ অপশন রয়েছে একটি রস্যিকা একটি দীর্ঘিকার। অর্থাৎ দন্ত্য নরিষ্কার নি, র দীর্ঘিকার রি, ক্ষীয় মূর্ধন্য ন।
নিরীক্ষণ এই শব্দটি হবে সঠিক বানান। পরবর্তী প্রশ্ন আসছে 10 নম্বরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক? ক অপশন রয়েছে শিক্ষকের, খ অপশন গণ ঠাকুরের, গ অপশন রয়েছে শিশুর এবং ঘ অপশন রয়েছে গবেষকের। তাহলে সঠিক উত্তর হবে তোতার পরিচয় এখানে শিশুর মতো, এই জন্য হবে সঠিক উত্তর হবে শিশুর। 11 নম্বর প্রশ্ন রয়েছে উল্লাস এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক অপশন রয়েছে উল যোগ লাস, খ অপশন রয়েছে দীর্ঘকার যুক্ত উদ্যোগ লাস, গ অপশন রয়েছে উযোগ লাস, ঘ অপশন রয়েছে উত যোগ লাস রস্যকার যুক্ত। তাহলে এটি হবে সঠিক উত্তর উত যোগ লাস। উত যোগ লাস দিয়ে যে বানানটি এটাই হবে সঠিক সন্ধি বিচ্ছেদ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? আমরা জানি বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। শব্দ ছাড়া বাক্য গঠন করা যায় না। অপশনগুলো রয়েছে ক অপশনে শব্দ, খ অপশনে চিহ্ন, গ অপশনে বর্ণ, ঘ অপশন হচ্ছে ধ্বনি। তাহলে সঠিক উত্তর হবে শব্দ। 13 নম্বর কোশ্চেন হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? ক অপশন রয়েছে সাহেব, খ অপশনে বিআই, গ অপশনে সঙ্গী, ঘ অপশন হচ্ছে কবিরাজ। আমরা জানি কবিরাজ, সৎমা, সৎবা এগুলো হচ্ছে লিঙ্গান্তর হয় না, এই জন্য সঠিক উত্তর হবে কবিরাজ। 14 নম্বর প্রশ্ন আসছে বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক কোনটি? সঠিক রূপ কোনটি? ক অপশন রয়েছে জ যোগ ইয়, খ অপশন রয়েছে ইয় যোগ গ, গ অপশন রয়েছে ইয় যোগ জ, ঘ অপশন রয়েছে গ যোগ ইয়। আমরা যদি বিজ্ঞান শব্দটি বানান করি বরিষ্কার বি, বর্গীয় জ, ইয় সংযুক্ত আকার, দন্তন্য, তাহলে বিজ্ঞান, এই জন্য হবে জ যোগ ইয়, এটা হবে সঠিক রূপ। 15 নম্বর প্রশ্ন রয়েছে অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধ্যয়ন শব্দের বিশেষণ হচ্ছে ক অপশন হচ্ছে অধ্যয়নকৃত, খ অপশন অধীত, গ অপশন অধ্যয়নরত, ঘ অপশন পঠিত। আমরা জানি অধ্যয়ন হচ্ছে বিশেষ্য এবং এর বিশেষণ শব্দ হচ্ছে অধীত, তাই সঠিক উত্তর হবে অধীত। পরবর্তী প্রশ্ন কোন শব্দের সম্যক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে? ক অপশন রয়েছে পরাধীন, খ অপশনে পরাজ্ঞান, গ অপশনে পরামর্শ এবং ঘ অপশন হচ্ছে পরাক্রান্ত। তাহলে সম্যক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শের মধ্যে, তাই সঠিক উত্তর হবে পরামর্শ। পরবর্তী প্রশ্ন আসছে 17 নম্বর প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হলো, ক অপশন রয়েছে ধ্বনি শব্দ বাক্য, খ অপশন রয়েছে বর্ণ সমাস সন্ধি, ঘ অপশন রয়েছে সমাস কারক ধ্বনি এবং ঘ অপশন রয়েছে পদ ধ্বনি বর্ণ। আমরা জানি প্রত্যেক ভাষার 3টি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য, তাই সঠিক উত্তর হবে ধ্বনি শব্দ বাক্য। 18 নম্বরে রয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? ক অপশনে রয়েছে অক্ষরবৃত্ত ছন্দে, খ অপশনে রয়েছে গদ্য ছন্দে, ঘ অপশনে মাত্রাবৃত্ত ছন্দে, ঘ অপশনে স্বরবৃত্ত ছন্দে। আমরা জানি বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের মাত্রাবৃত্ত ছন্দে রচিত, তাই সঠিক উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দ। পরের প্রশ্ন আছে হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে ঝরিল বাড়ি। এখানে যে অলংকার ব্যবহার করা হয়েছে সেটা কি? ক অপশনে রয়েছে বিষম, খ অপশনে হচ্ছে বিরোধাভাস, গ অপশনে অসঙ্গতি, ঘ অপশনে হচ্ছে বিভাবনা। হৃদয় মাঝে মেঘ উদয় করি, এটার সাথে নয়নের মাঝে ঝরিল বাড়ি, এটা একটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। আসলে হৃদয়ের মাঝে মেঘ উদয় হয় না, এই জন্য হবে এটা অসঙ্গতি, সেটা করতে হবে অসঙ্গতি। 20 নম্বর রয়েছে জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? ক অপশন রয়েছে যৌগিক, খ অপশনে তৎসম, গ অপশনে দেশি, ঘ অপশনে হচ্ছে অর্ধতৎসম। আমরা জ্যোৎস্না শব্দটি হচ্ছে মূলত জ্যোৎস্না শব্দ, জ্যোৎস্না তৎসম শব্দ এবং অর্ধতৎসম শব্দ হচ্ছে জ্যোৎস্না। যেমন শ্রাদ্ধ, শ্রাদ্ধ, এই জন্য এটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি নয় তৎপ্রশ্নয়? ক অপশন রয়েছে অনেক, খ অপশন রয়েছে অপরাহ্ন, গ অপশন অনিষ্ট এবং ঘ অপশন রয়েছে অনৈক্য। এখানে অনেক
অনিষ্ট, অনৈক্য এই সবগুলো অযুক্ত, তাই এগুলো নয় তৎপুরুষ। শুধুমাত্র অপরাহ্ন নয় তৎপুরুষ নয়, অপরাহ্ন একটা সময়, এজন্য এখানে দিয়ে অপরাহ্ন, এটা অপশনটাই সঠিক, অপরাহ্ন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। পংক্তিটি রচয়িতাকে? ক অপশন রয়েছে সেকান্দার আবু জাফর, খ অপশন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গ অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ অপশন রয়েছে কাজী নজরুল ইসলাম। আমরা জানি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে এই কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? ক অপশন হচ্ছে বুড়ো শালিকের গাড়িরও, খ অপশন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, গ অপশন রয়েছে কিঞ্চিৎ জলযোগ, ঘ অপশন রয়েছে নীলাবতী। আমরা জানি দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, তাই সঠিক উত্তর হবে বিয়ে পাগলা বুড়ো। মেটো পাঠশালায় বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন লেখা ভিডিও প্রকাশ করা হয়। তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব প্রশ্ন এবং উত্তর আসে সে সম্পর্কে আলোচনা করা হয়। তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোর মাধ্যমে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।